আচ্ছা আইসা ইদানিং যেখানে রাপসিয়া ড্যাম, এখানের অবস্থা খারাপ, তুলা তুলা হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, প্রেজেন্টিং অ্যানাদার নিউ ব্লগ। Aisha, it's too hot. Look at my love boo boo. Yeah, I saw your labubu. Teacher? Yeah. আচ্ছা, আইসা ইদানিং যেখানে যাই আইসা টিচারের সাথে দেখা হয়। আরশেল, কিরকম গরম লাগছে? এনজয়িং? এই গরমে কে বোটে ওঠে? So this is Rapsia Dam. Wow. আমরা এসেছি রাপসিয়া ড্যামে। আমার বাসার খুবই কাছে, এটা খোরফাখানের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস। এটা অনেক সুন্দর। উইন্টারে আসার ইচ্ছা ছিল, আগে তো অনেকবার এসেছি। উইন্টারে একবার এসে ব্লগ করার ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠে নাই। সো বাচ্চাদের তো এক্সাম শেষ, এখন অফ। তো আজকে গরমের মধ্যে এসেছি, লোকজন কম। সাধারণত এখানে আসলে কি হয়, পার্কিং পাওয়া যায় না। পে পার্কিং অবশ্যই, এখানে আসলে পে পার্কিং, বাট তারপরেও পার্কিং পাওয়া যায় না। আর আজকে ফ্রি, একদম মানে ফাঁকা। ফ্রাইডে তো অবশ্যই ফ্রি পার্কিং, ফ্রাইডেতে পে করতে হয় না। আজকে কি পে করতে হলো টিকিট? ও হয়েছে, ফ্রাইডেতেও হয়েছে। আমি জানতাম ফ্রাইডেতে করতে হয় না, বাট আজকেও করতে হয়েছে। সো ফ্রাইডেতেও পে পার্কিং। খুব সুন্দর এন্ট্রান্সে গগনবিলার গাছগুলো হয়েছে, এটা অনেক সুন্দর। এখানে অনেক হাঁস টাস আছে। হাঁস আগে ছিল রাজহাঁস, ফিশও ছিল অনেক। ওই যে হাঁসগুলো গরমের মধ্যে এসে শেডের ওখানে একটু মনে হয় ছায়া আছে। রাজহাঁস সবগুলো দাঁড়িয়ে আছে, ওখানে বসে আছে উপরে, দেখতে পাচ্ছ? আর ওইগুলাতে আগে হরিণ ছেড়ে দেওয়া থাকতো, হরিণের বাচ্চা। মেবি গরমে এখন আছে কিনা দেখতে পাচ্ছি না। ওইখানটাতে, ওই যে ওইখানটাতে এখন দেখা যাচ্ছে কিনা জানি না। কোথায় যেতে চাও? বোটিং? বাবা এই গরমে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এখানে বোটিং আছে, সো একবার এসে উঠেছিলাম আর কি। যদি এটা উইন্টার হতো তাহলে এখানে অনেক 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 গ্যাদারিং। ইউএই সব মানুষের এটা হচ্ছে ফেভারিট প্লেসগুলোর মধ্যে একটা। অনেক সুন্দর, চারপাশে পাহাড় আর মাঝখানেও হচ্ছে এই ড্যাম। মেইনলি এটা হচ্ছে একটা ড্যাম। বৃষ্টির পানিগুলোকে সংরক্ষণ করার জন্য ড্যামগুলো তৈরি করা হয় পাহাড়ের নিচে। তো ওই ড্যামটাকেই সুন্দর করে এভাবে একটা ভিজিটিং প্লেস করা হয়েছে আর কি। খারাপ গরমে আসা মাত্র, গাড়ি থেকে নামা মাত্র ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। আশায় যে খেলতেছে এই পাশে একটু ভেতর দিকে বাচ্চাদের এখানে প্লে এরিয়া। বাচ্চারা বাইরে আসার জেদ করে, বাট এই গরমে বাইরে টিকে থাকা আসলে অনেক টাফ। পুরো পিছন দিকটা এরকম, পুরাটা অনেক বড়, আগে ছোট ছিল। এবার এসে দেখছি, লাস্ট ইয়ারও এসেছিলাম, যে পুরাটা কাজ করে জায়গাটা আরো বড় করেছে। জায়গাটা ছোট জায়গা ছিল, এখন অনেক বড় করেছে। পুরাটা অনেক বড় জায়গা করে ফেলেছে। একা একা খেলতেছে আর একা একা কথা বলতেছে। সবসময় অনেক মানুষ থাকে জন্য ভালো লাগে না, আসলে অনেক বেশি ক্রাউডেড থাকে। আজকে আমার মানুষজন কিছু নাই দেখেও আমার ভালো লাগছে না। আয়সা একা একা খেলছে, একা একা কথা বলতেছে। পরপর এরকম স্টেয়ার আছে, মানে এক ধাপ নিচে যাওয়ার জন্য আর কি, পানির আরো কাছে যাওয়ার জন্য।
আমরা ওই উপর থেকে এখানে এসেছি, এখান থেকে আবার নিচে যাওয়ার জন্য স্টেয়ার আছে। ও কোথায় হাঁস? আমরা পানির কাছে চলে আসছি, একদম এই যে হাঁস, এটা একদম আমাদের দেশি হাঁস। আর ওখানে বসেছিল ওগুলো রাজহাঁস ছিল। পানির কাছে আসে কিন্তু বাতাসটা ঠান্ডা, বাতাস আসছে, ঠান্ডা বাতাস না। হ্যাঁ, আর পানিতে অনেক ফিশ দেখতে পাচ্ছ, এই যে ফিশ এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? খুব ডার্টি না, অনেক এটা এখানে তো এত বেশি পানিও নাই। না এত বেশি পানি নাই, পানি শুকিয়ে গেছে না, আর এবার তো বৃষ্টিও হয়নি, এই জন্য এত বেশি পানি নাই। আদারওয়াইজ এই যে পাথর এই উপর পর্যন্ত পানি উঠে যায়, এখন তো পানি নাই, একদম কম। এরকম বসার জায়গা আছে, গরম আর বেশিক্ষণ থাকা যাবে না, এটা একদম লাস্টে চলে এসেছি আমরা আর কি। সো এখান দিয়ে ওঠা যাবে না, আমাদের আবার ব্যাকে যেতে হবে ওঠার জন্য, একদম উপরে ওরকম। আর আমরা একদম এখন নিচে আছি। কোথায় লিচুর গাছ? ওটা আতা ফলের গাছ মেবি, আর কিউবি আর আতা। অনেক ঘোরাঘুরি হলো, ছিলাম আর কি 15-20 মিনিট, আর এটাই এনাফ। গরমে এই যে ঘেমে অবস্থা খারাপ, আয়শা ইহানের অবস্থা আরো খারাপ। সো চলে যাচ্ছি এখন, আর থাকতে পারছি না, মানে কেমন যেন একটা সাফোকেশন হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে গরমে। এখনো 40, বিকেলে এখন 6টা 6:30 বাজে, এখনো 40 ডিগ্রি সেন্টিগ্রেড। সো গোয়িং ব্যাক। ওঠ, ওই যে ইহানের অবস্থা খারাপ, তুলা হয়ে গেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, ঘেমে ঘুমে অবস্থা খারাপ। চলো চলো চলো, গরমে খারাপ, সবাই গরমে একদম লাল গোলাপি হয়ে গেছে। ইহানের অবস্থা বেশি খারাপ, পুরো তুলা হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি এখন, এখানে মসজিদ আছে, ওয়াশরুম আছে, সব আছে এখানটাতে। এত ঘুরে দেখানোর আসলে হলো না, গ্রোসারিজও আছে, এই জায়গাটা অনেক সুন্দর, এটা গ্রোসারিজ সব আছে, অনেক বড় জায়গা। বাট এত বেশি গরম ছিল আর ঘুরে দেখাতে পারলাম না, ইনশাল্লাহ আবার কখন এসে ডিটেইল দেখাবো পুরা। লাস্ট এরিয়া এইখান পর্যন্ত। আমরা কি এত দূর আসছিলাম? আসি নাই না, পুরাটাই ওইখানে তো পার্কিং ধরে না, এই জন্য এইখানটাতে এক্সট্রা আবার পার্কিং এর জায়গা করেছে, এইটাও পার্কিং এর। ড্যাম পার হয়ে এসে এখানটাতে পার্ক করা যায়, সব পেইড পার্কিং। ফ্রাইডেতেও পেইড, আমি এতদিন জানতাম ফ্রাইডে পেইড না, আজকে যেমন দেখলাম ফ্রাইডেতেও পে করলো। পুরা খোরফাক্কান সিটি, পুরাটা না সরি, মানে অনেকটা দেখা যাচ্ছে, অনেক উপরে আছি তো আমরা, দেখা যাচ্ছে আর কি। এই যে খোরফাক্কান সিটি এবার পুরা দেখা যাচ্ছে, ওই যে ওটা সাগর, সি, ওই যে পোর্ট, খোরফাক্কান সিটি পুরাটা এখান থেকে দেখা যায়। ওয়াও, জায়গাটা খুব পছন্দের, অনেক পছন্দের। এসেছি এই যে ওয়াটারমেলন জুস নিতে, এটাই দরকার এখন। আইস দিইনি, এক্সট্রা সুগারও দেয়নি, হাত পা একদম জ্বালাজ্বলি শুরু হয়ে গেছে, সবাই ডিহাইড্রেট হয়ে যাবে। কোথায় রাখবো? আজানও দিতেছে সামনে, ওই যে ওইখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, নামাজ পড়ে তারপরে খাই। এটা মসজিদ যেখানে নামাজ পড়লাম, এটা মেয়েদের প্রেয়ার এরিয়া। ইউএইতে প্রত্যেকটা মসজিদে মেয়েদের নামাজ পড়ার জায়গা থাকে,
সো এরকম কোনো এক্সকিউজ দেওয়ার উপায় নাই যে নামাজ পড়ার জায়গা পাইনি, বাইরে বের হয়নি, তার নামাজ হয়নি। মসজিদ তো অনেক আছে, আর যতগুলো মসজিদ আছে, ছোট থেকে ছোট মসজিদ হলেও প্রত্যেকটা মসজিদে কিন্তু নামাজের জায়গা থাকে। আর এই মসজিদের ভেতরে এই যে কোরআন, এত বড় একটা কোরআন, মাশাআল্লাহ অনেক কোরআন আছে এখানে। কোরআন শেখায়ও, ফ্রিতে কোরআন শেখায়। এত বড় কোরআন, মাশাআল্লাহ, কত বড় কোরআন। অনেক বড় একটা কোরআন, লেখাগুলো কত স্পষ্ট আর কত বড় বড়, মাশাআল্লাহ অনেক বড় কোরআন, অনেক বড়। ভালো লাগে। Don't forget to like, comment, share and subscribe to our channel. Allah Hafiz.